নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে সয়াবিন রোল। আজকে সন্ধ্যে থেকে খুব রোল খেতে ইচ্ছা করছে, কিন্তু বাড়িতে ডিমও নেই, চিকেনও নেই। তা বলে কি রোল বানাবো না? অবশ্যই বানাবো। আজকের বানাবো সয়াবিন রোল। চলো স্টার্ট করে নিই রেসিপিটি। সয়াবিন রোল বানানোর জন্য ছোট ছোট সয়াবিনগুলোকে আমি গরম জলে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পরে একটি বোলের মধ্যে সয়াবিনগুলো আমি জল চিপে চিপে নিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার আমি অ্যাড করে দেবো 2 চামচ মতো দই। এর মধ্যে আমি 1 চামচ মতো আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হাফ চামচ মতন ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে অ্যাড করে দেবো। এর সাথে আমি সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার ও 1 চামচ মতন সর্ষের তেলও এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এবার আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। এখানে মাখিয়ে আমি প্রায় 40 থেকে 50 মিনিট মতো এটিকে সাইডে রেখে দিচ্ছি। যতক্ষণ সয়াবিনটা ম্যারিনেশন হচ্ছে আমি এক এক করে সবজিগুলো কেটে নিলাম। পেঁয়াজ, ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কা। এবার আমি একটি প্যান বসিয়ে নিলাম। ওই প্যানটি গরম হতে এর মধ্যে আমি 1 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটি গরম হয়ে গেলে এবার আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি পেঁয়াজগুলোও অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটি দেওয়ার 30 সেকেন্ড মতো ফ্রাই হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে এটাকে সতেক করে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটি একদম মিডিয়াম রেখেছি, কারণ আমি সবজিগুলো বেশি গলাবো না, হালকা হালকা যেন ক্রাঞ্চি ফ্লেভারটা থাকে। এখন আমি কিছুটা পরিমাণে লবণ অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলোকে আমি ভালো করে টুইস্ট করে করে ফ্রাই করে নেব। আমার সবজিগুলো দেখুন প্রায় ফ্রাই হয়ে এসছে। এবার আমি এর মধ্যে সয়াবিনের এটা অ্যাড করে দেবো। সয়াবিনের মধ্যে আমি কিন্তু এক ফোঁটাও জল অ্যাড করব না, হালকা আছে এটাকে কুক করব। সয়াবিন ও সবজির মধ্যে থেকে নিজে থেকেই জল ছেড়ে আসবে। এবার আমি হালকা আছে এটাকে হতে দেব। দেখুন আমাদের প্রায় কতটা জল ছেড়ে এসছে। এবার আমি জল শুকানো পর্যন্ত এটাকে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন এখানে আমাদের সয়াবিনের ম্যারিনেশনটা রেডি হয়ে গেছে। আমি এটিকে সাইডে রেখে দেব। এবার আমি রোলের জন্য ময়দাটিও মাখিয়ে নেব। ময়দা মাখানোর জন্য আমি একটি বোল নিয়ে নিলাম। এখানে আমি 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ ও রিফাইন অয়েল 1 চামচ মতো অ্যাড করে দেব। দিয়ে ময়দা, রিফাইন অয়েল, লবণটাকে একসাথে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমার ময়দাটি মাখা হয়ে গেছে। এবার এটিকে আমি 10 মিনিট রেস্টে দেবো। 10 মিনিট পরে আমার ময়দাটি অনেকটি সফট হয়ে এসছে। এবার আমি এটিকে লেচি কেটে নিচ্ছি। আমার প্রায় 3টে লেচি হয়েছিল। এবার আমি কিছুটা গুঁড়ো ময়দা নিয়ে চাকির মধ্যে ময়দাটি ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এবার আমি একটি একটি লেচি নিয়ে ভালো করে পরোটাগুলো বেলে নেব। আমি নর্মাল পরোটার মতোই বেলছি, কোনো লাচ্ছা পরোটার মতন বেলছি না। আমার বেলা হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটি প্যান বসিয়ে নেব। প্যানটি গরম হয়ে এলে বেলে রাখা পরোটাটি আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এক পাশে অল্প অল্প লাল হয়ে এলে আমি এটাকে উল্টে নিচ্ছি। পরোটাটি আমি প্রায় লাল লাল করে ভাজবো। এখানে আমি 1 চামচ মতন তেল অ্যাড করে দিয়ে ভালো করে সেঁকে নেব। আরেক পাশেও আমি তেলটি লাগিয়ে নিচ্ছি, দিয়ে একদম লাল লাল করে কড়কড়ে করে ভেজে নেব। আমার একটু রোল কড়কড়েই পরোটা ভালো লাগে, তাই আমি একটু বেশি লাল করেই ভাজছি। আমার পরোটাটি ভাজা হয়ে এসছে। এবার আমি পরোটাটি নামিয়ে নিলাম। নামিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো সয়াবিনের সেই মিশ্রণটা যেটা বানিয়েছিলাম। এখানে আমি 3 চামচ মতো দিয়ে দিয়েছি। এর উপর থেকে আমি কুচনো রাখা কিছুটা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। আমার কাছে শসা ছিল না, তাই আমি অ্যাড করলাম না। আপনারা চাইলে একটু শসাও অ্যাড করতে পারেন। একটুখানি পাতিলেবুর রস, একটু সয়া সস, একটু টমেটো সস এর মধ্যে আমি অ্যাড করে দিলাম।
দেখুন কত সহজেই আমার রোলটি রেডি হয়ে গেছে। ঘরে ডিম অ্যান্ড চিকেন না থাকলেও আপনারা এরকমভাবে রোল তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন।